নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে সকল বন্ধুদের অনেক স্বাগত। দেখুন আজকে একটা ঝিঙে দিয়ে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে একটা ঝিঙেকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি। একটা আলুকেও একটু লম্বা করে কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট কুচি করেছি আর একটা বড় করে কুচি করেছি। আর এখানে মশলা আদা রসুন গোটা জিরে 1 চামচ মতো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, এই সব মশলাগুলো একসাথে আমি বেটে নিয়ে আসছি। এই দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো লবণ। এবার যে পেঁয়াজটা একটু ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকে বন্ধুরা ডিম আর ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার দেখুন লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার এখানে 2টো ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি, দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যখন ঘরে মাছ মাংস বা কোনো সবজি থাকবে না, এইভাবে কিন্তু 2টো ডিম দিয়ে গোটা পরিবারের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এদিকে দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন ডিমটাকে আমি ভেজে নিয়েছি। এবার এই খুন্তি ডগের সাহায্যে এটাকে একটু সাইজ মতো করে আমি কেটে নিচ্ছি। তো আমি 2টো ডিম দিয়ে বানাচ্ছি, আপনাদের কাছে যদি একটা থাকে সেটা একটা দিয়েও বানানো যাবে, বা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান তাতেও কিন্তু হবে। এবার দেখুন এইভাবে চৌকো চৌকো করে ডিমটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা যেমন খুশি এখানে শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু এইভাবে কেটে নিচ্ছি। এবার ডিমগুলোকে সব তুলে নিচ্ছি। দিয়ে কড়াই আবার বসিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ঝিঙেটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব কিন্তু বেশি করে ভাজলে ভালো হবে না, অল্প করে একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু নুন হলুদ আমি কিছুই দেব না। ঝিঙেটা ভাজা হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু খুব বেশি করে ভাজিনি, অল্প করে একটু ভেজে নিয়েছি। এবার ঝিঙেটাকে তুলে নিচ্ছি। আর ঝিঙে ভাজার সময় অবশ্যই কিন্তু লবণ দেবেন না, লবণ না দিয়ে ভাজবেন, না হলে লবণ দিলে ঝিঙেটা থেকে অনেকটা জল বেরোবে আর ঝিঙেটা ভালো ভাজা হবে না। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। এবার ভালো করে আলুটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার যে পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোটাকে একটু ফালা করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পেস্টও দিতে পারেন বা টমেটোর পেস্টও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এবার যে মশলাটাকে করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যাচ্ছে। তো আপনারা কিন্তু হাতের কাছে কিছু না থাকলে ডিম আর ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে আর অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো চিনিটা কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এবার মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলু আর ঝিঙে দিয়েও এটাকে খুব ভালো করে একটু মিনিট 2 মতো কষিয়ে নেব।
আমি কিন্তু এখনও পর্যন্ত একটু লবণ দিইনি, কারণ যেহেতু ঝিঙে লবণ দিলে জল বেরিয়ে যাবে আর ভালো করে মশলার সাথে কষানোও হবে না। খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি মিনিট 2 ধরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি লবণটা দিয়ে। লবণটা দিয়ে খুব ভালো করে মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু এটা একটু ঝোলঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। আর যেহেতু ডিম দিলে জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, তাই একটু জলের পরিমাণটা বেশি করেই দিতে হবে। একটু নাড়াচাড়া ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ফুটতে দেবো, তাহলে আলু ঝিঙে সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলু ঝিঙে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে দেখুন। এই দেখুন কত সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার যে ডিমগুলো আমি পিস পিস করে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দুটো ডিম দিয়ে কিন্তু অনেকগুলোই হয়েছে। তো হাতের কাছে যদি মাছ মাংস না থাকে এইভাবে ডিম আর ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দুটো ডিম দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্য তৈরি হয়ে যাবে। এবার ডিমগুলো দিয়েও খুব ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে বেশিক্ষণ আর রাখার দরকার নেই, 2 মিনিট মতো একটু চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। একটু চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর ডিমটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটালে ভালো লাগবে না, ডিমটা খেতে একদমই নরম হয়ে যাবে, খেতে একটুও ভালো হবে না। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমার ডিম আর ঝিঙে দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এই গরমে কিন্তু এইভাবে ঝিঙে আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো। তাহলে বন্ধুরা আজকে আমার এই ঝিঙে আর ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।